এই জন্য আমি বলবো, যারা দেশপ্রেমিক রয়েছেন, সাংবাদিক হোক, প্রশাসনের হোক, রাজনৈতিক হোক, বাংলাদেশের ছাত্র জনগণ হোক, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, আমরা সহ্য করবো না, জবাব দেবো। এই দেশ নিয়ে যারা নাকি বিভিন্ন পর্যায়ে বারবার আমাদেরকে তাম বিশ্বের মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর এই দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার বস্তাতে বসিয়ে আমরা তামাশা দেখব, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না, ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে। সেই লক্ষ্যে আমি সর্বশ্রেণীর সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ গড়ার জন্য একমাত্র তার রক্ষা কবচ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন, বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। আমাদের দায়িত্ব কর্তব্য হলো সহযোগিতা পরামর্শ, কিন্তু তাদেরকে অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেওয়ার জন্যে এক পর্যায়ে আমি বলবো যে গত ফ্যাসিস্ট সরকার 2024 নির্বাচনে যে প্রকারই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছিল, তারা তো 5 বছর মেয়াদে ছিল, কথা ঠিক না? এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারে না। এর ভিতরে আমাদের যে তাড়াহুড়া, এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। এবং এর মাধ্যমে কি হলো, বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পাবে তো সব সবল মারবে। সেই সবলই আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে, আল্লাহর রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না। এরপরে বর্তমানে যে চলছে, আমি সেদিনকারও বলেছিলাম, আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে 5ই আগস্ট বাংলাদেশে হলো, সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার আমার ভাইয়েরা, আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল, চক্ষু হারালো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগুছালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে। সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই।